আমি আমার জীবনে আমি এটা আবেগিত হয়ে বলছি যে এটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় বিকেল। আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম 2010 সালের থেকে, 2009-10 সাল থেকে। আর প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতে কাজ করতাম, পায়ে হেঁটে হেঁটে। তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না, মানুষ চিনতো না, জানতো না। আপনারা আমাকে চেনেন হয়তো 2-3 বছর থেকে। এর আগে আমরা গ্রামে গঞ্জে, চরাঞ্চলে, উত্তরবঙ্গে, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় দাওয়াতি সফর দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার স্বপ্ন ছিল যে তার সাথে মিট করার, যেহেতু তার থেকে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি দাওয়াতের ক্ষেত্রে। শুধু আমি না, এরকম লক্ষ লক্ষ যুবক আছেন যারা তার লেকচার শুনে হেদায়েতের পথে এসেছেন, দাওয়াতের কাজ করেছেন। এরকম মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন তো মনের আবেগ ধরে রাখা যায় না। তো আমি আমার ভান্নাচুড়ে ইংরেজি দিয়ে তাকে অনেক প্রশ্ন করলাম, অনেক বিষয়ে ভেতর থেকে কিছু ইলমি রস বের করার চেষ্টা করলাম। হয়তো একটা জিনিস আমিও জানি, তিনিও জানেন, কিন্তু তার মুখ থেকে শুনলে আর অনেক বেশি জ্ঞান পাওয়া যায়। তা আমি এখান থেকে আজকে সকালে বসে বসে এগুলো পয়েন্ট আউট করে লিখেছি, যাতে আর ভুলে না যাই যে আমি কি শুনেছি তার কাছে। আর আজকের লেকচারটা দিলে এটা অনলাইনে থেকে যাবে, সবার কাছে মেসেজ চলে যাবে ইনশাআল্লাহ, যে মৌলিকভাবে তিনি কি কি বিষয় বলতে চান। আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল একটাই, যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ইলমি অঙ্গন, পলিটিক্স, ইকোনমিক্স, ধর্মীয় বিভাজন, আমাদের নৈতিক অবক্ষয়, সব কিছু বিবেচনা করে কিভাবে আমরা এখন দাওয়াতি কাজটা করব। একজন দায়ীর কী কী কোয়ালিফিকেশন থাকা উচিত, আমাদের কোন কোন জায়গায় বেশি ফোকাস করা উচিত, কোন কোন বই পড়া উচিত, কোন কোন স্কলারকে ফলো করা উচিত, কিভাবে আমরা উম্মাকে এগিয়ে নেব, এরকম কিছু প্রশ্ন ছিল আমার। এই সামগ্রিক প্রশ্নগুলোর তিনি কিছু এলোমেলো উত্তর দিয়েছেন, আমি সেগুলোকে সাজিয়েছি আজকে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নামে শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম স্যার উম্মাকে যে মেসেজটা দিচ্ছেন, আমাকে যে মেসেজটা দিলেন, সেটা হলো প্রতিটি দিনই কাজের পিছনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। প্রত্যেকটা দিনই কাজের পেছনে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমরা বলতে পারি আমাদের দিনই কাজের যত প্রেক্ষাপট আছে, যত ক্ষেত্র আছে, এর সব কিছুর ইখলাস ঠিক থাকতে হবে। আল ইখলাস লিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। এখন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে, ইখলাস কি। দিনই ইলম শিখবো কেন, মানুষ আমাকে বড় স্কলার বলবে, এটা ভাবলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নামাজ পড়বো কেন, মানুষ আমাকে দেখে নামাজি বলবে, জাহান্নামে যাওয়ার জন্য